শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, সায়েন্স সিটিতে গ্রেফতার নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী যেতে নওশাদকে বাধা। 144 ধারা জারি। সন্দেশখালীতে নওশাদকে যেতে নিষেধ পুলিশের। পুলিশের সঙ্গে তীব্র বচসা নওশাদ সিদ্দিকীর এবং আইএসএফ বিধায়ককে গ্রেফতার করলো পুলিশ। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করলো পুলিশ। সায়েন্স সিটিতে গ্রেফতার নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী যেতে নওশাদকে বাধা পুলিশের। 144 ধারা জারি। সন্দেশখালীতে নওশাদকে যেতে নিষেধ পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে নওশাদ সিদ্দিকীর এবং এরপরই আইএসএফ বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। এবার বাধা নওশাদকে। সন্দেশখালী যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হলো বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার কার্যসূচি ছিল আইএসএফ বিধায়কের, কিন্তু সায়েন্স সিটির কাছে তাকে আটকানো হলে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ চরমে ওঠে। তারপরেই গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ককে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন বিরোধী দলের নেতাদের এভাবেই কিন্তু পুলিশ আটকে দেয় সন্দেশখালী যাওয়ার পথে, এবং এবার নওশাদ সিদ্দিকীকে আটকালো পুলিশ। সায়েন্স সিটিতেই আটকে দিয়েছে পুলিশ এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে আনা হয়েছে। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়কের, কিন্তু সায়েন্স সিটির কাছে তাকে আটকানো হলো। এবার বাধা নওশাদকে। সন্দেশখালী যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হলো বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, এবং আজ সন্দেশখালী যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়কের, কিন্তু সায়েন্স সিটির কাছেই তাকে আটকানো হলে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ হয় এবং তারপরেই গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ককে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন বিরোধী দলের নেতাদের সন্দেশখালী যেতে আটকায় পুলিশ, এবং যেহেতু আজ ফের একবার আমরা দেখছি পুলিশের বাধার মুখে, এবার কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছে নওশাদ সিদ্দিকী। আজ সন্দেশখালীতে কর্মসূচি ছিল নওশাদ সিদ্দিকীর, তবে সন্দেশখালী যাওয়ার আগেই তাকে সায়েন্স সিটিতে আটকে দেওয়া হয় এবং পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এদিকে 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে। নওশাদকে যেতে বাধান পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে নওশাদ সিদ্দিকীর। এরপরেই আইএসএফ বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। সায়েন্স সিটিতে গ্রেফতার নওশাদ সিদ্দিকীর। সন্দেশখালী যেতে নওশাদকে বাধা। 144 ধারা সন্দেশখালীতে এবং নওশাদকে যেতে নিষেধ পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে নওশাদ সিদ্দিকীর। আইএসএফ বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন লালবাজার থেকে আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, কি আপডেট রয়েছে? নওশাদ সিদ্দিকীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তুমি লালবাজারে রয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, নওশাদ সিদ্দিকীকে রীতিমতো গ্রেপ্তার করা হয়েছিল। উদ্দেশ্য আজকের সন্দেশখালী যাওয়ার, এবং সেই সন্দেশখালী যাওয়ার সময় কিন্তু আচমকায় সায়েন্স সিটি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, এবং সেটা পূর্ব নির্ধারিত ছিল। এবং তিনি আশঙ্কাও করেছিলেন নওশাদ সিদ্দিকী, এবং তিনি যে যেতে পারবেন না সেটা কিন্তু তিনি আগেই জানিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে পুলিশি ধরপাকড় হবে সেই জায়গা থেকে তবুও তিনি নওশাদ সিদ্দিকী তিনি আজকের সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার তার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে তাকে আচমকায় তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সে ছবি দেখাচ্ছে, লালবাজারে তাকে রীতিমতো ঢোকানো হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেই জায়গা থেকে নওশাদ সিদ্দিকী যাওয়ার সময় কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরাই তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি বলবেন। সেই জায়গা থেকে তার প্রাথমিকভাবে তার প্রতিক্রিয়া হচ্ছে এই লড়াই, অর্থাৎ সন্দেশখালীতে যেভাবে নারী নিগ্রহে বা শ্লীলতাহানির ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে সেই যে লড়াই অব্যাহত থাকবেন, এবং ধারাবাহিকভাবে তিনি কিন্তু সোচ্চার হবেন সেই ব্যাপারটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন। তো যেভাবেই হোক না কেন, তাকে যতই আটকাক না কেন, ধারাবাহিকভাবে সন্দেশখালীতে যেভাবে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে তিনি যে সোচ্চার হবে সেটা এক প্রকার কিন্তু তিনি একদম দৃঢ় সংকল্প হয়ে সোচ্চার হলেন। এবং এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক সময় আমরা দেখেছি যে বিজেপি নেতৃত্ব হোক বা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একাধিকবার কখনো ভোজেরহাটে, কখনো বা সায়েন্স সিটিতে, কখনো বা একদম খাস সন্দেশখালীতে যাওয়ার মুখে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে। এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হলো না, এবং এই মুহূর্তে আবারও কিন্তু
সে একই ঘটনা এবং সায়েন্স সিটিতে তাকে আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে। তবে এখনো পর্যন্ত তাকে যে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। দিলীপ বাবু, এবার নওশাদকে আটকে দিল পুলিশ সন্দেশখালী যাওয়ার পথে। সন্দেশখালীতে নওশাদ সিদ্দিকীর কর্মসূচি ছিল, তবে সায়েন্স সিটিকে তাকে আটকে দেওয়া হলো এবং ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে নওশাদ সিদ্দিকীকে। কি বলবেন? দেখুন, টিএমসি সরকার চোখের আলোয় রাখার জন্য কোনো পার্টির প্রতিনিধি, নেতা, জুডিশিয়ারির প্রতিনিধি দল কাউকে যেতে দিচ্ছে না। কমিশনকে কেন্দ্রীয় এমপিরা এসে ঢুকতে দেয়নি। তারা চাইছে ওটাকে লুকিয়ে রাখতে, ওখানে মানুষকে বিচ্ছিন্ন করে রাখতে। কিন্তু ভেতরে সন্দেশকালীন মহিলা যে আন্দোলন করছে, ঘিরে রেখে 2 মাস হতে গেল, সত্যি তাদের যে জিদ এটা মানতে হবে। সমস্ত পার্টি যাচ্ছিলেন, কিন্তু এরা কাউকে যেতে দিচ্ছে না। দিলীপ বাবু, এর আগে আমরা দেখেছি বিরোধী দল অর্থাৎ বিজেপি, সিপিএম সবাইকে আটকে দিয়েছে পুলিশ, যেতে দেওয়া হয়নি। আপনাদের দলকেও বারবার তবে টিএমসির প্রতিনিধিদের কিন্তু বাধা দেওয়া হয়নি, তারা কিন্তু গেছে। যেমন পার্থ ভৌমিকই হোক, সুজিত বসুই হোক, তারা কিন্তু সন্দেশখালীতে যেতে পেরেছেন। এক্ষেত্রে প্রত্যেক সময় বিরোধীরাই কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশের। কি বলবেন এক্ষেত্রে? পশ্চিমবাংলায় যে গণতন্ত্র, সেটা এক পার্টি গণতন্ত্র। একটা পার্টি সুযোগ পাবে, তারাই করবে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সব অধিকার গ্রহণ করবে। বাকিদের কোনো সুযোগ নেই। আর সেটা পাওয়ার জন্য তোমাকে যেতে হবে কোর্টে। আমরা গেছি, গান্ধী মূর্তির নিচে ধর্নার জন্য আপিল করেছি, কোর্টে হিয়ারিং হয়েছে। কোর্ট অনুমতি দিলে তবে হবে, সরকার অনুমতি দেবেও না, আর তারা চায় না কোনো প্রতিবাদ হোক। ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন এনেছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। ইতিমধ্যে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে, সায়েন্স সিটিতে গ্রেফতার করা হয়েছে নওশাদ সিদ্দিকীকে। সন্দেশখালীতে আজ তার কর্মসূচি ছিল, তবে যাওয়ার পথে তাকে বাধার মুখে পড়তে হয় পুলিশের সঙ্গে তার বচসা হয় এবং সেই মুহূর্তের কি বলছিলেন নওশাদ সিদ্দিকী আপনাদের শোনাবো। আপনি কথা বলছেন কেন? আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে। আপনি স্যার আমাকে 100 কোটি করে দিন। আর এটা যেটা অর্ডার আছে, আপনাকে এখান থেকে আমরা অ্যালাউ করতে পারবো। কেন স্যার, কেন? না, এটা তো অর্ডার আছে তো। কেন অর্ডার আছে তো, অর্ডারটাই তো। আর নওশাদ সিদ্দিকী এখানে যেতে পারবে না, আমাকে অর্ডারটা দেন স্যার। আপনি আমাকে এটা আমার আচ্ছা, আমাকে কপিটা দেন। আপনি এটা আমাকে স্যার, আপনি আমাকে কপিটা দেন। আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি না। দেখুন, 100 কোটি বড় আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। আমরা আপনাকে অ্যালাউ করতে কি বলছি সাহেব? 100 কোটি বড় আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। সেই জন্য আপনি আমাকে দেন। ওনার যদি মনে হয় তো লেট হিম গো টু কোর্ট। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের বচসার সেই কথোপকথন, সেই কথাবার্তা আপনারা শুনলেন। যেমনটা আমরা জানাচ্ছিলাম, আজ সন্দেশখালীতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কর্মসূচি ছিল, তবে সন্দেশখালী যাওয়ার আগে সায়েন্স সিটিতেই তাকে আটকে দেওয়া হয়েছে এবং সায়েন্স সিটি থেকে তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে লালবাজারে। সায়েন্স সিটিতে গ্রেফতার নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী যেতে নওশাদকে বাধা পুলিশের। 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে, নওশাদকে যেতে নিষেধ পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে নওশাদ সিদ্দিকীর। আইএসএফ বিধায়ককে গ্রেফতার করলো পুলিশ। এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে নওশাদ সিদ্দিকীকে। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। শান্তনু বাবু, এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আটকে দিল পুলিশ এবং এই মুহূর্তে গ্রেফতার করে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, কি বলবেন? কয়েকদিন আগে আমরা দেখেছি মিনাখা থেকে একজন আইএসএফ এর কর্মী গিয়ে সন্দেশখালীতে ঝামেলা করার চেষ্টা করছিল এবং সে ধরা পড়ার পর জানা গেছে যে সে আইএসএফ এর কর্মী। সুতরাং আইএসএফ যারা এখানে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য সিপিএম এর সাথে হাত মিলিয়ে, কখনো কংগ্রেসের সাথে হাত মিলিয়ে অশান্তি তৈরি করে, বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রশস্ত্র এনে ঝামেলা করে, তারা সন্দেশখালী যখন শান্ত হয়ে এসছে, প্রশাসন যখন কঠোর পদক্ষেপ নিচ্ছে, আইন শৃঙ্খলা সেখানে বিরাজ করছে, সেখানে তারা আবার যাচ্ছে আগুন জ্বালাতে। সেই জায়গাতে গিয়ে প্রশাসন যদি কাউকে আটকায়, প্রশাসন সঠিক কাজ করেছে। যতবার তারা এই ধরনের কাজ করবে, প্রশাসন এইভাবেই তাদেরকে আটকাবে। ধন্যবাদ আপনাকে শান্তনু বাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। যেমনটা আমরা জানাচ্ছিলাম, আজ সন্দেশখালীতে কর্মসূচি ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তবে তাকে সায়েন্স সিটিতে আটকে দেওয়া হয়।
আমরা ফোন লাইনে পেয়ে গেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সুজন বাবু, এবার আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে পুলিশের বাধা এবং সায়েন্স সিটিতেই তাকে আটকে দেওয়া হয়। আজ সন্দেশখালীতে তার কর্মসূচি ছিল, ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? দেখুন, বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আজকে যেভাবে হাইওয়ের ওপরে, স্টেট হাইওয়ে, সেখানে কলকাতা পুলিশ এলাকার মধ্যে যেভাবে বাধা দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, তা একদমই বেঠিক, বেআইনি, জবরদস্তি, এবং এটা পুলিশ, তৃণমূল, দুষ্কৃতী, মাফিয়া চক্রের রাজত্বেই সম্ভব। এর চাইতে বড় বেআইনি কাজ কিছু হতে পারে না। আইনের রক্ষকরা বেআইনি কাজ করছেন। সন্দেশখালীতে নাকি 144 ধারা জারি আছে, সেই অপরাধে কলকাতা পুলিশ এলাকায় গ্রেপ্তার কেন? কলকাতা পুলিশের যে এলাকায় গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে 144 ধারা ভঙ্গ করেছে। যেখানে 144 ধারা কলকাতা পুলিশ এলাকাতে নেই, প্রগতি থানা, সেখানে 144 ধারা ভঙ্গ হয় কি করে? এর চেয়ে বড় বেআইনি কাজ আর কিছু হতে পারে নাকি? কমপ্লিটলি একটা মাফিয়া রাজত্ব চলছে এবং তৃণমূলের বাহিনী ভয়ে ভয়ে পালাচ্ছে। তৃণমূলের বাহিনীকে রক্ষা করার জন্য বেআইনি কাজের দায়িত্ব নিয়েছে এখন দুষ্কৃতীরা, অতএব পুলিশ। আমি শুধু মনে করিয়ে দিই, ভাঙড়ে তৃণমূলের বাহিনীকে রক্ষা করার জন্য রাজ্য পুলিশ ব্যর্থ, এই কারণে কলকাতা পুলিশের এলাকা করে দেওয়া হলো ভাঙড়কে। এবার সন্দেশখালীর 144 ইমপ্লিমেন্টেড হচ্ছে কলকাতা পুলিশে, আর বাকি থাকে কেন? ভাঙড়ের মতন সন্দেশখালীটাকেও কলকাতা পুলিশ করে দিক। মুখ্যমন্ত্রী বোধহয় সেই মনোভাবেই বেআইনি কাজের জন্য এগোচ্ছেন। বেশ বেশ ধন্যবাদ আপনাকে সুজন বাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেমনটা আমরা জানাচ্ছিলাম, নওশাদ সিদ্দিকীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজ সন্দেশখালীতে তার কর্মসূচি ছিল এবং সেখানে যাওয়ার পথেই তাকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তার বচসা হয়। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে তাকে গ্রেফতার করে নওশাদ সিদ্দিকীকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। মূলত পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এটি প্রিভেন্টিভ অ্যারেস্ট, অর্থাৎ প্রিভেন্টিভ অ্যারেস্ট মানে সতর্কতামূলক গ্রেফতার। যে সমস্ত জায়গায় 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীর, সেখানে নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য আগে থেকেই কলকাতা পুলিশ সতর্কতামূলক ভাবে গ্রেফতার করেছে নওশাদ সিদ্দিকী, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং আজকে যখন সায়েন্স সিটি থেকে নওশাদ সিদ্দিকী সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন, তখনই তাকে প্রথমে আটক করে এই মুহূর্তে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যারেস্টের ক্ষেত্রে যেটা হয় যে কোনো সময় তার জামিন হতে পারে, সেই ব্যক্তির জামিন হতে পারে। এক্ষেত্রে লালবাজার থেকে নওশাদ সিদ্দিকীর জামিন হবে এমনটাও মনে করা হচ্ছে। পিআর বন্ডে সই করানোর পর সেক্ষেত্রে লালবাজার থেকে জামিন হয়। এই মুহূর্তে কিছুক্ষণ আগে নওশাদ সিদ্দিকীকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। আপাতত তাকে সেন্ট্রাল লকআপেই রাখা হবে এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। যেহেতু সন্দেশখালীতে বেশ কিছু জায়গায় 144 ধারা এখনো পর্যন্ত জারি রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মাঝে মাঝেই উত্তেজনার সৃষ্টি হচ্ছে বিভিন্ন কারণকে ঘিরে, সেই জন্য সেখানে নতুন করে যাতে আর কোনো উত্তেজনা সৃষ্টি না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সেই জায়গায় আগেই পুলিশ নওশাদ সিদ্দিকীকে আটক করেছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে সিআরপিসির 152 ধারায় এই গ্রেফতার, অর্থাৎ এটি সতর্কতামূলক গ্রেফতার, যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, প্রিভেন্টিভ অ্যারেস্ট বলা হয়। এবং এই ক্ষেত্রে লালবাজার থেকেই জামিন হয়ে যায় পিআর বন্ডে সই করানোর পর। আপাতত সেন্ট্রাল লকআপেই রাখা হবে নওশাদ সিদ্দিকীকে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ পৃথা। যেমনটা আমরা জানাচ্ছিলাম, সায়েন্স সিটিতে গ্রেফতার নওশাদ সিদ্দিকী, ইতিমধ্যে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সন্দেশখালীতে যেতে বাধা দেওয়া হয় নওশাদকে এবং যেহেতু 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে, সেজন্য সন্দেশখালীতে যাতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই ক্ষেত্রেই কিন্তু পুলিশ তাকে বাধা দিয়েছে বলে জানা যাচ্ছে এবং নওশাদকে যেতে নিষেধ করে পুলিশ। পুলিশের সঙ্গে তীব্র বচসা হয় নওশাদ সিদ্দিকীর এবং আইএসএফ বিধায়ককে এরপর গ্রেফতার করে পুলিশ। এবার বাধা নওশাদ সিদ্দিকীকে সন্দেশখালী যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ বিধায়কের, কিন্তু সায়েন্স সিটির কাছে তাকে আটকানো হলে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ চরমে ওঠে। তারপরেই গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ককে। এ নিয়ে আমরা ফোন লাইনে পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য রায়কে। সৌম্যবাবু, এবার নওশাদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্দেশখালীতে তার কর্মসূচি ছিল, সায়েন্স সিটিতে তাকে আটকে দেয় পুলিশ, কি বলবেন? পুরো পশ্চিমবঙ্গটা জেলখানা হয়ে গেছে, পুরো পশ্চিমবঙ্গটা জেলখানা রূপান্তরিত করেছে বিরোধীদের জন্য। আজকে
সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীরা কোথাও যেতে পারবে না, উপদ্রুত অঞ্চল ঘোষণা করে দিক, ডিস্টার্ব এরিয়া ঘোষণা করে দিক সন্দেশখালী। যে আজকে কলকাতার উপকণ্ঠে একজন বিরোধী দলনেতাকে আটকে দিল, তাহলে কি কলকাতায় 144? হুম আজকে এই পরিস্থিতি যা যেখানে দাঁড়িয়ে আছি আমরা, তাতে মনে হচ্ছে যে শাহজাহানের জন্য সব জায়গায় খোলা আছে, বিরোধী দলের নেতাদের জন্য সব জায়গায় 144, আর তৃণমূলের নেতারা খোলকত্তাল বাজাবে সন্দেশখালীতে। মা বোনেদের উপর অত্যাচার হলো, এখন খোলকত্তাল বাজাবে তৃণমূল। দিদি মনে করলে বিরোধীদের যেতে দেবে, দিদি মনে না করলে যেতে দেবে না। এই হচ্ছে পশ্চিমবাংলা, এখানে দিদির সংবিধান চলে। হুম এখানে পশ্চিমবাংলায় মানে সংবিধান চলে না, দিদির আইন চলে বলে এই সারা পশ্চিমবঙ্গটাই এখন উপদ্রুত অঞ্চল। হুম ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়।